সন্ধ্যাবেলায় হযরতে ওমরের একটি সিস্টেম ছিল, সারাদিন নেতৃত্ব দেওয়ার পরে রাত্রিবেলায় তিনি ঘুমাতেন না। রাত্রিবেলায় গ্রামে বেরিয়ে যেতেন, রাত্রিবেলায় পাড়ায় বেরিয়ে যেতেন। কে কি সমস্যায় আছে, কে খেতে পেল, কে না কে ঘুমালো, কার বাড়িতে জল নাই, কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে লবণ নাই, কার বাড়িতে আলো নাই, এইগুলি দেখার জন্য ওমর রাস্তায় বেরিয়ে যেতেন। একদিন হযরত ওমর গ্রামের ভিতরে বেরিয়ে গেছে। কার কি অবস্থা? 12:30 টাইম, 15 মিনিট চেষ্টা হলে অসুবিধা নেই, আমি ফোন করে দিলাম। আচ্ছা ভাইজান, বন্ধুরা আমার, আমার পর্দা নসিন মায়েরা শুনে যান, রাতের বেলা এবার হযরতে ওমর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কার কি সমস্যা, কার কি অসুবিধা, কার কি সমস্যা বলে ওমর বেরিয়ে গেলেন। হযরতে ওমর রাস্তা দিয়ে চলতে আছেন, চলতে চলতে গ্রামের মিডিল পয়েন্টে যখন গিয়েছে, মিডিল পয়েন্টে গিয়েছে, ওই গ্রামের মিডিল পয়েন্টে এক বাড়ি থেকে আওয়াজ পাওয়া যায়। ওই বাড়ির ভিতর থেকে এক মহিলার আওয়াজ পাওয়া যায়। সেই রাত, গভীর রাত, নাম আমার নবীর সাহাবী হযরতে ওমর এমন ডিউটিতে বেরিয়ে গেছেন। আর ওই গ্রামের মধ্যস্থল এক বাড়ির ভিতর থেকে এক মহিলার আওয়াজ পাওয়া যায়। সেই মহিলাটা যেন খুব চিৎকার করে, একবার খাটের এই পাশ দেয়, একবার খাটের এই পাশ দেয়, একবার খাট, একবার বালিশ জড়িয়ে ধরে, একবার খাটের পাশে জড়িয়ে ধরে, আর বলে আল্লাহ, আর সইতে পারি না, আর সহ্য হয় না, একবার যদি মধুর মিলন হতো, না জানি জীবনটা ভরে যেত। আল্লাহ, আর সইতে পারি না, আর সহ্য হয় না। এইভাবে মেয়েটা, সেই তরুণী যুবতী যেন এইভাবে করে খাটের এই পাশ দেয়, খাটের ওই পাশ দেয়, এই পাশ ওই পাশ দিতে 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 মেয়েটা ধৈর্যের সীমা হারিয়ে দিয়ে একটি কথা বলে ফেললেন, মাবুদ রে, ও গো আল্লাহ, আমার ভিতরে যদি তোমার ভয় না থাকতো, তোমাকে এক আল্লাহ বলে যদি বিশ্বাস না করতাম, নবীর অনুকরণ যদি না করতাম, তোমার জাহান্নামের ভয় যদি আমার কলিজার ভিতরে না থাকতো রে আল্লাহ, আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না, ইচ্ছে হয় আমার বাড়ির পাশের যুবকটাকে ডেকে নিয়েছে, আমার জৈবনের খাটলাটা ঝুঁকিয়ে নি, সহ্য আর হয় না, ধরে রাখার যায় না। কিন্তু তোর ভয় যদি না থাকতো, তোর জাহান্নামের ভয় যদি না থাকতো, নবীর চরিত্র যদি সিনায় না থাকতো, আমার ইচ্ছে হয় এমনটাই। এই কথা যখন হযরতে ওমর, নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, এই কথা যখন তার কানের ভিতরে গেল, হযরতে ওমর 1 মিনিট লেট করলেন না, 1 মিনিট সেখানে দাঁড়ালেন না, আর গ্রামের দিকে ডিউটিতে গেলেন না, দৌড় দিয়ে চলে গেলেন তেনার বাড়ি। কোথায় গেল? বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে সর্বকর্ম বাদ দিয়ে তার বড় মেয়ে ফাতিমা, কে? আমার রাসূলের মেয়ের নাম ছিল ফাতিমা,
হযরতে ওমরের মেয়ের নামও হলো ফাতিমা। হযরতে ওমরের বড় মেয়ে মা ফাতিমার কাছে চলে গেল। বিবির কাছে গেলেন না, কে জানি আমার বিবি যদি আমাকে মিথ্যে বলে দেয়। আমার বিবি তো আমাকে মিথ্যে বলে দিতে পারে। তিনি তার বিবির কাছে গেলেন না। হযরতে ওমর তার বড় মেয়ে ফাতিমার কাছে যে বলে, মা রে, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আমি তোর আব্বা, তুই আমার মেয়ে। মা বলতো লজ্জা করো না, মিথ্যে বলো না, শরম করো না। মা বলো তো, একজন বিবাহিতা নারী, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী একজন পুরুষ ছাড়া কতদিন ধৈর্য রাখতে পারে? বল মা, লজ্জার কোনো কারণ নাই। ভাইজান যখন তার মেয়ে ফাতিমাকে এই কথা বলে ফেললেন, আমার রাসূল দয়ার নবী হযরতে ওমরের বিবি ফাতিমা উত্তরের জবাব দিয়ে বলেন, আব্বা হুজুর, ওগো আল্লাহর সৈনিক, ওগো নবীর সাহাবী, ওগো আমার আব্বু জান, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী 3 মাসের ঊর্ধ্বে সহ্য করতে পারে না। যখন তার 2.5 থেকে 3 মাস শেষ হতে যায়, সেই আর সইতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে তবে নারীটা সতী হয়ে থাকতে পারে, আর যদি আল্লাহর ভয় না থাকে সেই মেয়েটা ব্যভিচার করতে, জিনা করতে মেয়েটা বাধ্য হয়ে যায়। তখন অন্য ছেলের সাথে তার রং মিস্টেক হয়ে যায়। যদি তার যৌবনের জ্বালা সামলাতে পারে, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, সে কষ্টর পর কষ্ট করে সহ্য করতে পারে। আর যদি ওই মতো বেঈমান নারী হয়, তবে সে অন্য রাস্তায় পা দিতে পারে। আমার নবীর হযরতে ওমরের মেয়ে ফাতিমা এই কথা যখন নবীর বাবার সামনে বলে দিলেন, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। সেই দিন উহুদের প্রান্তে, বদরের প্রান্তে লড়াই চলছিল। সত্যের বিজয়ের জন্য মদ সুদের বিরুদ্ধে লড়াই চলছিল, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে লড়াই চলছিল। সেই ময়দানে চলে গেলেন হযরতে ওমর। হযরতে ওমর ময়দানে যে সেনাপতি, কমান্ডারেরা, আমি ওমর তোমাদের কাছে বলি, যাদের 3 মাস হয়ে গেছে। কয় মাস? রে খলিফা, রে আল্লাহর সৈনিকেরা, রে মক্কা মদিনার কমান্ডারেরা, আমি ওমর বলি, যাদের 3 মাস হয়ে গেছে, যাদের 3 মাস পেরিয়ে গেছে, যাদের 3 মাস হয়ে গেছে, যাদের 3 মাস পেরিয়ে গেছে, তোমরা 1 মিনিট লেট করো না, অতি সত্বর বাড়িতে যে বিবির সাথে দেখা করো। নারায়ে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাজান সোনার চানেরা, অন্যায় থেকে বেঁচে ন্যায়ের পথে চলতে গেলে শরম লজ্জার দরকার নেই। এমন লজ্জা শরমের ব্যাপারটা যদি থাকতো, পাপের মতো বয়সের কেমন করে বলি না না। আমার রাসূলের বাড়ি যখন তার জামাই যেতেন, আমার নবী বলতেন,
মারে এখানে সাবান থাকলো, মারে এখানে বালতি থাকলো, তোমরা ফরজ গোসলটা ইমিডিয়েটলি করিও। কত লজ্জা পাবে, শরম পাবে। নবী তার ব্যবস্থাগুলি করে দিয়েছিলেন। কিন্তু অপবিত্র থেকো না, অপবিত্র থেকো না। ভাইজান, কথা বলতে বলতে সকাল হয়ে যাবে, আমি আর কথা না বলে এখান থেকেই শেষ করি। না ভাই, দোয়া করতে হবে, দোয়া করতে করতে টাইম যেটা দেওয়া হয়েছে শেষ হয়ে যাবে। না যাই বা হোক, না থানা থেকে বারবার ফোন আসছে, এনারা 5 মিনিট 10 মিনিট করে চাইতে আছে, ওনারা সম্মান রেখে দিতে আছেন। আর এক বলবো না, বন্ধ করো। হ্যাঁ, দোয়া করতে লেবে যেতে অটোমেটিক হয়ে যাবে সময়। সেহেতু দেখা গেল যে আমাকে যে টাইমটা দিয়েছে ওই টাইমটা যদি ওয়াজেই শেষ করে দিতে হবে, দোয়াটাতে চাপ পড়ে যাবে। সেহেতু আমরা যতটুকুন শুনেছি এতটুকুনের ওপরে যদি আমরা আমল করি, নিশ্চয় আল্লাহর জান্নাতি হব। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু বস্তার বস্তা তেলে ভাজা খাইতে মজা, তেলে ভাজা তেলেম ভাজা খাইতে মজা, খাওয়ার পরে পুচকি হাগা। খাইলাম, খুব মজা লাগলো, একদম দিলাম। তো যাই বা হোক, আমার ভাইরা, ওই জন্য বলছি বেশি বেশি শুনলাম আর আমল কিছু করলাম না, অসুবিধা নেই, আপনি চালান। ঠিক আছে ভাই? বেশি বেশি খাইলাম কিন্তু শুনলাম অতিরিক্ত কিছু, মানলাম না কিছু, ছুঁড়ে ফেলে চলে গেলাম, লাভ হবে বাবা? তবে একটা কথা শুনেলেন, দোয়া তো করেই দেবো। যিনারা আমার দোয়া নিবেন, যিনারা আমাকে দোয়া দিবেন, আপনারা সুন্নতি তালিকায় যে যেখানে আছেন এসে বসুন। তো আপনাদের বসতে বসতে আমি একটা কথা বলে দিই। বাপ আর ছেলে গিয়েছে জলসা শুনতে। কি শুনতে? জলসা শুনতে। এই জলসা শুনে বাবা লাভ হবে না, শুধু হুজুরদের গাড়ি বাড়ি হবে, আপনাদের কিছু হবে না। এই ওয়াজ যদি শুনেন, কোন ওয়াজ? বাপ আর বেটা দুইজন গেছে ওয়াজ শুনতে, হুজুর ওয়াজ করছে। কি করছে? ওয়াজ করছে। আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তবে তোমরা হারাম খেও না, হালাল রুজি উপার্জন করো। সনরে 5 কেজি দুধের সাথে 3 কেজি পানি মিলায় না। কেন? 1 কিলো পানির দাম হলো 10 টাকা, 1 কিলো দুধের দাম হলো 50 টাকা। তবে 50 টাকা দুধের সাথে 10 টাকার পানি মিশিয়ে বিক্রি করলে উপরের পয়সাটি তোর হারাম। হারাম খাদ্য যদি কাউরি পেটের মধ্যে থাকে, আমার আল্লাহ তার জন্য জাহান্নাম অপরিহার্য করে দেই এবং জান্নাত তার নিষেধাজ্ঞা হয়ে যায়। হুজুর খুব কেঁদে কেঁদে দোয়া করলো, হুজুর খুব কেঁদে কেঁদে দোয়া করলো। বাপ এবং বেটার মধ্যে বেটা হুজুরের ওয়াজে হেদায়েত হয়ে গেল, বেটা হেদায়েত হয়ে ঈমান এসে গেল। বাপ আর বেটার একই ব্যবসা। কয় ব্যবসা? এক ব্যবসা। ব্যবসা হলো কাঁচা ফলের ব্যবসা, কাঁচা সবজির ব্যবসা। বেটা নিয়ে গেছে 2 কুইন্টাল, বাপ নিয়ে গেছে 2 কুইন্টাল। 2 বাপ বেটার একই ব্যবসা, সেটা হলো কাঁচা সবজির ব্যবসা। ওই যে বেটা সবজি নিয়ে এসছে, বাইরে রেখেছে, কুয়াশাতে যেটা জেগে আছে ওটাই। কিন্তু বাপ মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে পরে শুধু পানি মারতে আসে, পানি মারতে আসে। আর বেটার মাল যেমন যেমন রোদ্রের তাপ বাড়ছে, পানি শুকাতে আছে, মালের ওজন ঘটতে আছে।
এবার বেটার হলো 5,000, বাপের হলো 7,000। বেটা বাপকে টাকা দেয়, বলে রহিম রে আর 2,000 কই? 2,000 কই মানে? বলে তুই কতটি মাল নিয়ে এসেছিলি? বলে 5 কুইন্টাল। আমিও তো নিয়ে এসেছি 5 কুইন্টাল। তো আমার হলো 7,000, তোর কেন 5,000? 2,000 টাকা কি করলি বল? বলছে আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্বা আমি একটা চা পর্যন্ত খাই নাই। আমি সেন্টুর দোকানে চা খেয়েছি, বলেছি বাবা দিয়ে দেবে। আমি 1 টাকা খরচ করিনি বাপ। তবে 2,000 কই? যখন বাবা কড়া মেজাজ দিয়ে তার হিসাব নিতে গেছে, ছেলে বলছে আব্বা তুমি সকাল থেকে মাল শেষ পর্যন্ত কবালটি পানি মেরেছো। কবালটি পানি মেরেছে। বলে গাধা কোন কথা বলিস? বলে আব্বা আমি 1 গিলাস পানিও আমি মারি নাই। ওই কুয়াশার মধ্যে যেই কাঁচা চকচকে হয়েছিল ওই অবস্থায় মাল আমি বিক্রি করেছি। যেমন যেমন রোদের তাপ বেড়েছে তেমন তেমন পানি শুকিয়ে মালের ওজন ঘটেছে। কেন রাত্রে মাওলানা আব্দুর রহিম ওই মালদার হুজুর মনিরুদ্দিন সেই দিন রাত্রে বলল, তোমরা খবরদার হারাম খাবার খেও না, হারাম উপার্জন করো না। হারাম উপার্জন যদি তোমার পেটে থাকে তোমার জন্য জাহান্নাম ফরজ হয়ে যাবে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। বাবারে সামান্য 2 বালতি পানির জন্য আমি জাহান্নামী হতে পারবো না। বলে গাধা। বাপ বলছে ছেলেকে গাধা। সবাই যখন ওয়াজ শুনে বাড়ি যাচ্ছিল তখন খেয়াল করেছিলি? বলে কি? আজকে তো আপনাদের জলসাতে বসার জন্য চট বিছানো আছে নাকি? আমাদের বিশেষ করে আপনার পলাশি থেকে নিয়ে, আপনাদের নদিয়া পলাশি থেকে নিয়ে একদম আপনার কোচবিহার জলপাইগুড়ি পর্যন্ত ওই খড় বিছিয়ে দেয়। কি দেয়? খড় বিছায়। আমরা অনেকেই বলি পুয়াল, এইদিকেও পুয়াল বলা হয়। তো ওই পুয়াল খড় বিছিয়ে দেয়। তো এবারকার যখন মানুষ বাড়ির দিকে যায় তখন এরকম করে পাছা ঝাড়া দেয়, তাই না? কেউ আবার এরকম করে লুঙ্গি ঝাড়া দেয়। তো বাপ বেটাকে বলছে জলসা শেষ করে যাওয়ার সময় মানুষের দিকে লক্ষ্য করেছিলি? কইছে যে, বলছে কই না গো। বলে ওয়াজ শেষ করে যখন শ্রোতা বাড়ি যায় লুঙ্গি ছাড়া দিয়ে পাছা ছাড়া দিয়ে বাড়ির দিকে টান দেয়। বলে হুজুর তোর ওয়াজ তোর জায়গাতে রেখে গেলাম, তুই ওয়াজ রেখে আসিস নি? বেকায়দা। ওয়াজ তুই সাথে নিয়ে এসেছিস, এই জন্য তোর 2,000 টাকা কম। ভাইজান ওয়াজ শুনে ঘন্টার পর ঘন্টা শুনলাম, তারপরে পাছা ঝেড়ে ওয়াজ জায়গায় রেখে চলে গেলাম। এই ওয়াজ শুনে তোমার আমার কোনো লাভ নাই। হুজুরের গাড়ি হবে, বাড়ি হবে, হুজুর রিমন্টের গাড়িতে চলবে। আর ওয়াজ যদি লুঙ্গির টুনাতে বেঁধে নিয়ে সংরক্ষণ রাখো, হুজুরের চাইতে তুমি বড় কামিয়াব হবে। জোরে বলো। সেহেতু ভাইজান আমি আপনারাকে আর কষ্ট না দিয়ে, আমার প্রতিদিনের ব্যাপার এই দিকে হতো আপনারাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে। ওইদিকে থানা থেকে খবর নিছে, বলে আর একটু দেন। আচ্ছা ঠিক আছে। এই বলে সবাই সবার কাছে বিচলিত না হয়ে, আমার ঘড়িতে এখন 12টা বেজে 35 মিনিট। এবার দোয়া করতে করতে 1টার দিকে কাঁটা চলে যাবে। তো
না, যতই তাড়াতাড়ি আসি 2 ঘন্টার বেশি বলা যায় না বাবা, কেন প্রতিদিনের ব্যাপার তো। আমি তো আজকে আমার এই ভাইয়ের জন্য, যেহেতু উনি একাই প্রোগ্রাম করেছেন, একটা আনন্দের বিষয়, কিন্তু আমি বড় বড় মাহফিলে আপনাদের গত পরশু কালকে তার আগের দিন আপনাদের এই নদিয়া জেলাতে ছিলাম, হাঁসখালি। তো না না, হাঁসখালি তো গতকালকে হাঁসখালি করে আমি চলে গেছিলাম বাড়ি, ওই জন্য আসতে একটু লেট হয়ে যায়, বহরমপুরে জ্যাম ছিল। তো আমি হাঁসখালি থেকে প্রোগ্রাম শেষ করে সোজা বাড়ি টেনে দিয়েছিলাম। তো যাই বা হোক, আপনারা আমাকে তাড়াতাড়ি পেলেও আমি 2 ঘন্টার বেশি বলি না। তো অন্যান্য জায়গায় আমি ডাইরেক্ট বলি যে আপনারা ভাবিয়েন না যে একটা বক্তাকে নিয়ে এসছি বা মনিরুদ্দিন ভাইকে নিয়ে এসছি, টাকা 20,000 দিয়ে 3.5 ঘন্টা বকাবো, না হলে টাকা ঠিকঠাক দেব না, এরকম মনে অন্তরে যদি আপনার থাকে, আপনার হাতে হাত ছুঁয়ে বলছি, খবরদার আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন না। যদি মনিরুদ্দিনকে দাওয়াত করব মনে করেন, আপনার অন্তরকে আগে বলতে হবে, কমিটির সাথে আলোচনা করতে হবে, হুজুর 1.5 থেকে 2 ঘন্টার বেশি বলবে না। এই চূড়ান্ত সিদ্ধান্তর উপরে যদি হয় তবে দাওয়াত করবেন, না হলে মোবাইলে কল পর্যন্ত ঢোকাবেন না। এই কথাটা প্রায় জালসাতে বড় বড় মাজলিসে বলছি, কিন্তু আজকে আপনাদের বলিনি, বলবো না। কেন? এটা একটা মনোরঞ্জন, একটা খুশি, একটা উদ্দেশ্য নিয়ে একজন ব্যক্তি একা করেছেন। 15 মিনিটের জায়গায় যদি 25 মিনিট হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নাই। যাই বা হোক, আমি প্রায় 10:30টার দিকে এসেছিলাম। 11:05, 11:05, তবে দোয়া করে নামবো, পুরো 2 ঘন্টা হয়ে যাবে। যাই বা হোক, হয়তো আরো টেনে যেতাম, কিন্তু ওই দিক থেকে একটা উল্টো উল্টো খবর, মাথার মধ্যে একটা ভাইরাস আসছে। যাই বা হোক, আপনারা যতটুকুন শুনলেন, আই আল্লাহ তাআলা তুমি আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দাও। একবার আস্তে করে বলি আমি। আমার দাঁড়ানো এ খোকারা, বাবুরা, সোনারা, ভিতরে আয়, এখন দোয়া হবে। যিনারা চেয়ারে বসে আছেন আপনারা চেয়ারের উপরেই থাকুন, চেয়ার থেকে নামতে হবে না, চেয়ার থেকে নামার প্রয়োজন দরকার নেই।